এই মাইকেল ভাই তুমি আওয়াজ মাস বাড়া দাও স্যার মসজিদের সভাপতি টাইসন ধরে ধরেন আগে এটা নেই আগে আর রব্বুল আলামিন জনাব বদর রহমান সাহেব আয় আল্লাহ 1000 টাকা দিয়েছে নগদ তোমার বান্দারে তুমি দেখায় দিও জান্নাতের জগৎ কোন আমিন 8000 টাকা রাখছে বাকি তোমার বান্দা ধরে মসজিদে দেয় না ফাঁকি তোমার বান্দারে তুমি দিও না ফাঁকি রব্বুল আলামিন টাকা করছে দান হেফাজত কইরো তুমি জান রব্বুল আলামিন দান করছে টাকা রাইখো না তুমি ঠেকা যে উদ্দেশ্য যে মাকসাদ নিয়ে দান করছে মালিক নেক মাকসাদ পূরণ করে দাও সারা জনম দিনের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও কান আমিন মসজিদের সভাপতি রব্বুল আলামিন বাবা ইন্তেকাল করেছে আল্লাহ বাবার কবরখানা তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো মা অসুস্থ মার জন্য মনটা খারাপ করে দিয়েছে রব্বুল আলামিন মাকে তুমি শিফায়ে কামেলা জানা দায়মা নসিব করে দাও কান আমিন আল্লাহুম্মা আমিন মসজিদের সভাপতি সব কত আজকে ইতিহাস ঘটাই না কেরা বাইরে টাইসের জন্য 10000 টাকা কেরা আপনি সভাপতি কি কাজ 10 বেশি ঠিক আছে আমি জানি সভাপতির দেওয়া নাকি জন্ম ভরে দেওয়া লাগে কথা কাম ঠিক না সভাপতি সব 10 দিছে এটা কি মাইনা নেওয়া যাবো হ্যাঁ সভাপতি সাহেব যদি রাখে 10 বাকি আল্লাহ দিব না সভাপতি সাহেব ফাঁকি কোন ঠিক কিনা সভাপতি সাহেব 10 মাসে 10,000 টাকা দিবেন মসজিদে আসার পর মনে কয় হুজুর সভাপতি সাহেব কিন্তু অনেক দানবীর ধরলে কিন্তু পাওয়া যায় আমি এটা পরীক্ষা করব আপনাদের সামনে আসলে কি না 10,000 দিছেন আবার সভাপতির সব কাম কতক্ষণ ঠিক না কোনো কিছু অভাব করলে সভাপতিরই করেন নাকি আজকে তো ইতিহাস ঘটে গেল গা কারণ আলোচনার শুরুতে কোনোদিনও কালেকশন করি না ওয়াজ করে কান্না এটা তারপরে কালেকশন ভালো হয়েছে এখন আর কান্না লাগবে না কালেকশন আগে শেষ পরে খালি আপনারা ওয়াজ শুনবেন সোনার বাংলাদেশ কতক্ষণ ঠিক না কত 10 সভাপতি সাহেব দিলটা নরম করে দেন হাসিটা কত সুন্দর আমার জোড়ায় গেছে অন্তর হ্যাঁ 20 কইছি আয় আল্লাহ দিয়েছে নগদ দিয়েছে তো নগদ কি 10 নগদ না বাকি 10,000 টাকা টাইসের জন্য বাকি তুমি জানো দাও না ফাঁকি আর যদি 10,000 টাকা দেয় হয়ে যাবে 20 আল্লাহ কয় ফেরেশতা ওর নামে একটা জান্নাতের টিকিট দিস কয় না আর 10,000 টাকা সভাপতি সাহেব আপনি না দিলে আমি আর কারো থেকে কালেকশন করবো না বোঝেন গা কেমন লাগে কথা কান ঠিক না হ্যাঁ আপনারা কষ্ট পাইতেছেন আলোচনা কিন্তু শুরু করি না হ্যাঁ কি কান ইনশাআল্লাহ দেখছেন যদি লাইগা যায় কথা কান ঠিক না লিল্লাহ তাকবীর জনাব সভাপতি সাহেব 20,000 টাকা আর রব্বুল আলামিন দুই হাত গভীর রজনীতে আমি আদম তোমার দরবারে দুইখানা হাত তুলে তোমার কাছে দরখাস্ত দিলাম মালিক গো তোমার বান্দা যে উদ্দেশ্য যে মাকসাদ নিয়ে দান করলো নেক মাকসাদ তুমি পূরণ করে দাও হায়াতে তৈয়বা দান করো আল্লাহ ব্যবসা যদি করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো যে কর্ম করে পদ্ধতি যদি সঠিক হয় কর্মের মধ্যে তুমি বরকত দান করো রব্বুল আলামিন জীবনের সমস্ত নেক তামান্নাগুলো পূরণ করে দাও আমিন আমিন মিন আল্লাহ আমিন দানকারীর জন্য মওলা তুমি হয় জামিনা আপনারা দিবেন না কালেকশন শেষ করি পরে ওয়াজ করব আচ্ছা কালেকশনে আগে করব কি কয় হ্যাঁ যে যা পারেন তাড়াতাড়ি দ্বিতীয় বক্তা কালেকশন করছে আমি তো আর কালেকশন করব না কিন্তু এখন পয়রা গেছি আর কি তাই আসেন 5,000 10,000 20,000 তারা দেন না ইনশাআল্লাহ হ্যাঁ রুমাল দিয়া না না রুমাল পরে কি কয় রুমাল দিয়ে আচ্ছা 1,000 করে টাকা 10 জন জান্নাতি সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে 10 জন আবু বকর ওমর উসমান আলী এরকম আচ্ছা বলেন তো এই 10 জন জান্নাতি সাহাবীদের
সাথে তাল মিলাইয়া 1000 করে টাকা 10 জন মানুষ দেওয়ার মতো কি এই মজমার মধ্যে আছে? দাঁড়ান, নাম কি বাবাজি আপনার? আশকর আলী। কয় রুমাল দাও। এই লেখেন না, লেখেন আশকর আলী। রব্বুল আলামিন জনাব আশকর আলী মনে মনে নিয়ত করেছিল, দিব আমি 5। এই বক্তার তালে পড়ে আরো বাড়ায় দিল 5। রব্বুল আলামিন আল্লাহ 5 দিতে চাইছিল উজ্জা, 5 নিলাম আমি খুজ্জা। 1000 টাকা তুমি নিও বুজ্জা কান আমিন। আল্লাহ আত্মীয়-স্বজনের কবরগুলো মাফ করে দাও, দুনিয়াতে আল্লাহ সুখে রাখিও আমিন। কে শেখ সুমলেন আবুল হোসেন পীর সাহেব কইলেন কয়জন হয়? রব্বুল আলামিন পীর সাহেব 1000 টাকা দান করছে। রব্বুল আলামিন দানকে তুমি কবুল করে নাও, হায়াতে তৈয়বা দান করো, নেক তামান্না পূরণ করো। হাজারে মিলাইছে এক, আল্লাহ কয় বাপের বেটা দেখ। বুঝেন নাই আপনারা? হইলো 2। রব্বুল আলামিন যারা দান করার জন্য নিয়ত করছে এদেরকে তুমি খাওয়ায় বড় বড় রই। 2 জন আছে। 3 নাম্বার লোক 1000 কে আছেন? 3 নাম্বার শরৎ মন্ডল। শরবত না শরৎ? শরাফত কোনে আছে? কি করে শরাফত মন্ডল? কি করে? রব্বুল আলামিন জনাব শরাফত মন্ডল উনি দান করেছেন 1000 টাকা। শরাফত মন্ডলটা আমি দেখতে চাই, কে আপনি? একটা হাত তুলে দেখান। রব্বুল আলামিন মুখে আছে দাড়ি, এই লোকটারে জান্নাতে করে দিও বাড়ি। আমিন। আমি যা দোয়া করব আমিন করবেন, নালে মনে করুন আপনি কিপটা, যজ্ঞের কিপটা, একদম কিপটা। রব্বুল আলামিন দানকে তুমি কবুল করে নাও। মা বাবা কবরে না দুনিয়াতে? কবরে। আল্লাহ গো মনটা নরম করে কয় মা বাবা কবরে, মা বাবার কবর তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিও কান আমিন। আপনারা যারা আছেন কে আমার সাথে বিরোধ আছে? বসেন, আজকে খেলা হবে। মেলা মানুষ তো খেলবে গেছে, আমরা যাবো না ইনশাআল্লাহ, খেলা হবে। কি কান আপনারা কি থাকবেন ওই পর্যন্ত? আওয়াজ তো কয় মোনাজাত দিয়ে দেন হুজুর, ওয়াস্ত করে হেললাম না, আইসা আপনাকে কামলা দেওয়া শুরু করছি। ঠিক না? কয়জন হয়েছে? 4 জন। আর 5 নাম্বার ব্যক্তি 1000 টাকা নাম্বারে মিলাইব যে 5, লোকটার জন্য দোয়া করে দেব আমি খাস। 1000 টাকা 5 নাম্বার ব্যক্তি কে আছেন? দাঁড়ান লাভ দিয়ে দরুদ শরীফ পড়েন মনে মনে, ইনশাআল্লাহ আল্লাহ তৈয়ার করে দিবে। এই মুহূর্তে শয়তান বলতেছে খবরদার। হাত তুলছে কে? ওই তুমি লোক আনার জন্য হাত তুলছ? আমার হচ্ছে দান করার জন্য এরকম করছে। 5 নম্বরে 1000 টাকা কে আছে? নাই। হায় হায় হায়, কি শুরু করলাম? এতগুলা মানুষের মধ্যে 100 করে মাসে 100 করে দিবেন। 10-12 মাসে 1200 212 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ। মসজিদের জন্য, মসজিদ সুন্দর হবে। পারবেন না ইনশাআল্লাহ? না 10 জন মিল করতে পারবো না। কয়জন হয়েছে? আল্লাহ তুমি মিলাই দাও। কান আমিন, কান আমিন, কান। আমার বন্ধু মুসলমান, আজকে বয়ানের কোনো খুতবা নাই, কোনো ভূমিকা নাই, ডাইরেক্টলি আলোচনায় আমি যাই। কতক্ষণ ঠিক না? আমার আলোচনা মন দিয়ে শুনবেন, মজাও পাবেন, কিছু নিয়েও যেতে পারবেন। ও বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দেখায়, ও সাহাবায়ে কেরামরা রে, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, টাকা লাগবে। সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেছেন। হযরত আবু বকর বাড়িতে চলে গেছেন, নিজের কাছে যে অর্থ সম্পদ ছিল আবু বকর নিয়ে আসছেন, হযরত ওমর অর্ধেক নিয়ে আসছেন, হযরত ওসমান উট ভর্তি করে নিয়ে আসছেন। আল্লাহর নবীজি ডাক দেখো, ওসমান রে তুমি কে নিয়ে আসছো? কয় নবী গো, এই যে দেখেন আমি এক উট ভর্তি করে নিয়ে আসছি। আমার তুমি কি নিয়ে আসছো? নবী গো, এই আমার সম্পদের অর্ধেক আমি নিয়ে আসছি। আবু বকরকে ডাক দেখো, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর ডাক দেখো, নবী গো আমার কাছে তেমন কিছু ছিল না গো নবীজি, যে দান করতে চায় তাড়াতাড়ি তাকে আসতে দিবেন। আবু বকর ডাক দে বলে, নবী গো আমার কাছে কিছু ছিল না, যা অর্থ সম্পদ ছিল আমি নিয়ে আসছি। বিশ্ব নবীজির টাকাগুলো নিলেন, আবু বকরের সম্পদগুলো নিলেন। নেওয়ার পরে এবার আবু বকরকে পরীক্ষা করার জন্য ডাক দে বললেন, আবু বকর রে, যে টাকা দিছে টাকা দিয়ে হবে না, আরো অর্থ সম্পদ জিহাদের ময়দানের জন্য লাগবে। আমার কাছে কর
মহিলা 500 টাকা দিছে, মহিলার স্বামী কোন গেছে, আর যদি দেয় 5 দোয়া করে দিম খাস কয় না। মহিলা কি করে গো, মহিলা তো কাজ করে না। রব্বুল আলামিন আমার এক মা, উনি 500 টাকা দান করছে। রব্বুল আলামিন 500 টাকা দান করছে নগদ। আয় আল্লাহ তুমি দেখা দিও জান্নাতের জগৎ, আমিন কোন আমিন। রব্বুল আলামিন যে উদ্দেশ্য যে মাকসাদ দান করছেন, নেক মাকসাদ পূরণ করে দিও, নিরাশ করো না। ছেলে যদি আল্লাহ বাধ্য থাকে, ছেলেকে বাধ্য করে দিও। স্বামী যদি না দেখতে পারে, স্বামীকে স্ত্রীর প্রেমিক বানায়া দিও। রব্বুল আলামিন পাঁচজাগানা 5 ওয়াক্ত নামাজি ওলামা বানায়া দিও কোন আমিন। রব্ব মুসলমান আবু বকর সিদ্দিক রে এবার ডাক দা বিশ্ব নবীজি কয়, ও আবু বকর সকলের মধ্যে তুমি প্রচার করে দাও, আর টাকা পয়সার দরকার আছে, টাকা দেয়া চলবে না। আবু বকর জিজ্ঞাসা সকলকে বলে দিলেন, ও আমার সব বন্ধুরা, আল্লাহর নবীজির বলে টাকা দেওয়া হবে না, আর টাকার প্রয়োজন আছে রে, তাড়াতাড়ি টাকা তুমি নিয়ে যাও। টাকা তোমাদের টাকার দরকার, অর্থ সম্পদ বিশ্ব নবীজির দরকার। আল্লাহর নবীজি এই কথাটা যখন শুনলেন, শোনার সাথে আল্লাহর নবীজির এই কথাটা যখন শুনলেন, তখন সাহাবায়ে কেরামরা আবার বাড়িতে চলে গেছে। হযরত ওসমানের তো অভাব নাই, ওসমান জানা ভর্তি করে নিয়ে আসছেন। হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বাড়িতে যা রেখে আসছিলেন সেগুলো নিয়ে আসছেন। কিন্তু আবু বকর তো কোনো কিছু রাখে নাই। আবু বকর ডাইরেক্ট যাইয়া ঘরের মধ্যে পড়ে গেছে, কান্না করে, শুয়ে শুয়ে কান্না করে। স্ত্রী ডাকদা বলতেছে, স্বামী আমার আপনি কেন কান্না করে? ওগো পানের স্বামী, আল্লাহর নবী যে কেউ কষ্ট দিয়েছে নাকি? কোন ইসলামের উপরে কেউ আঘাত করছে নাকি? কোরআনকে কেউ ব্যঙ্গ করছে নাকি? আবু বকর ডাকতে কয়, না রে স্ত্রী না, এটা কিছুই না। আমি কেন কান্না করি জানো? আমার নবীজি টাকা চাইছে, আমি টাকা দিতে পারবো না। আমার নবীজি কালেকশন চাইছি, সবাই তো যার যার মতো বিশ্ব নবীজির সামনে উপস্থিত করবে, আমি তো পারবো না। স্ত্রী রে এবার বুঝি আমি নাকি তো শর্ট করে যাবো, আমি একদম দূরে পড়ে যাব। স্ত্রী ডাক দেখো, স্বামী আমার, আমি দেখি ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। ঠিক আছে, ঘরের মধ্যে খুঁজে খুঁজে দেখে একটা মাত্র সই আছে। কি আছে? কথা কর না, কে বাড়ির থেকে না করে দিছেনি সই। মুসলমান ওই সইটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আবু বকর সইটা নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। সবাই যার যার মতো টাকা অর্থ সম্পদ অনেক কিছু দিচ্ছেন। আবু বকর একটা বিশ্ব নবীজি ডাক দেখা, আবু বকর তুমি কে নিয়ে আসছো? আবু বকর ডাক দা বলে, নবী গো আমি এই যে সই নিয়ে আসছি। বলে, সই দা তুমি কি গো? সই দা আমি কি করব? বলে, নবীজি সাহাবায়ে কেরাম যদি জিহাদের ময়দানে যাওয়ার পরে যদি তাদের কেটে যায়, ফেটে যায়, এই সই দা আপনি সেলাই করে রক্ত বন্ধ করবেন। আল্লাহর নবীজি এই সইটা নেওয়ার পরে, হাতে নেওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে দেখানোর পরে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেওয়া, বলে, ও সাহাবায়ে কেরাম, দেখছো আমার আবু বকর, আমার আবু বকর কত সুন্দর, দেখো এই যে সই নিয়ে আসছেন। বন্ধু মুসলমান, আব্দুল লতিফ ভাই কি করে? আব্দুল লতিফ ভাই কে? এই ওহো ভাই গো, মুখে বাবাজি কি গান? মুখে আছে দাড়ি, আর 1000 টাকা দিলে আল্লাহ জান্নাতে করবে বাড়ি। কি গান? আমার বাবা 1000 টাকা দিছেন না গো, আল্লাহ দেখায় দিব জান্নাতের জগৎ। আর যদি দেন 1000 টাকা, যদি রাখেন বাকি, আল্লাহ দিবে না আপনাকে ফাঁকি, হয়ে যাবে দুই। আল্লাহ জান্নাতের মধ্যে খাওয়াইবো আপনাকে বড় বড় রুই। কি গান? ইনশাআল্লাহ। কি গান? প্রথম করোনার ডরে কৃপণরাও দান করে, যাকে ধরে তাকে সারে নাই। ববে আইলো নোবেল করোনা, যাকে ধরে তাকে সারে না। বলেন ঠিক না? কত আর্মি পুলিশ পিডিআর মরছে, কত অফিসার, ঘরের মধ্যে যাইয়াও তো বাঁচলো না। কি বলেন ঠিক না? বাঁচে নাই কিন্তু, আহা একদিন যেতে হবে। কি বলেন ঠিক না?
গজল শোনাইলাম আর 1000 টাকা কি পাই না আমার বাবা আলেক্সা কোন নাগা তাহলে তো গজল কইতামই না নাম কি জানি আব্দুল আমিন জনাব আব্দুল লতিফ সাহেব 1000 টাকা দিয়েছিল নগদ 1000 টাকা দিয়েছে উজ্জাম আর 1000 টাকা নিলাম আমি খুজ্জা আল্লাহ গো এই 2000 টাকা তুমি নিও বুজ্জা কারণ আমিন আল্লাহ কোন উদ্দেশ্য কোন মাকসাদ নিয়ে দান করছে অনেক জানি না গো নেক মাকসাদ পূরণ করে দাও খানায়ে কাবার মুসাফির বানাও কারণ আমিন মা বাবা কবরে না দুনিয়ায় আল্লাহ গো মা বাবা কবরে গেছে মা বাবার কবরখানা তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিও এই খবরটা মা বাবার কবরে পৌঁছায়া দাও ও ফেরেশতারা খবরটা মা বাবার কবরে পৌঁছায়া দাও আব্দুল লতিফের মা দেখো তোমার সন্তান আব্দুল লতিফ 1000 টাকা দিতে চেয়েছিল গো তোমাদের কথা স্মরণ করি আর 1000 টাকা দিল হাজারে মিলাইছে দুই আল্লাহ আব্দুল লতিফ সাহেবের মা বাবারে তুমি জান্নাতের মধ্যে খাওয়াও বড় বড় রই কান আমিন আমিন নাই 1000 টাকা নাই আরে ভাই ওয়াজ শুনবেন না আপনারা কয়জন হইছে এই দুই দিয়ে কয়জন হলো 5 6 জন হইছে আর 60 জন টাকা আমি নিয়ে আইছাম আমারে চেনুন না এটা কি বক্তা মনে করছেন দেরি করে আইছে এ পর্যন্ত খানাও খাই নাই ওনারা খিলাইবার যাইছে তা দেখলাম মাহফিলটা নষ্ট হয়ে যায় আগে তাড়াতাড়ি যায় জি বলে ইনশাআল্লাহ নাম কি বাবা হ্যাঁ তালুকদার আছে দান করে আপনি জানেন খালি পাড়ায় করে দাম না 1000 দিব তালুকদার করে দানের অবস্থা জানুন আপনারা আব্দুর রহিম তালুকদার দিছে 1 আল্লাহ ফেরেশতা করে কয় ফেরেশতারা কেটে দেয় আর যদি দেয় 2 হয়ে যাবে 3 ফেরেশতা করে কব তাড়াতাড়ি জান্নাতের খাতায় নামটা লাগায়া দে পিন না না 3 কইছি আমি আর বেশি নিম না আমি 3 কইছি আমার কথার একটা জবানের দাম আছে কি গান ঠিক আছে বাবাজি আরে কত কথা কইলাম আর 2 বাবাজি বাবাজি 2 আর 2 জান্নাতে খাইবো বড় বড় 2 লাখ নাকি বাবা যে একটু হাসি দেন মন খারাপ করছো আরে আল্লাহ কই ওদের পাচ্ছিলেন না কা হ্যাঁ এই কি কয় আমার ভুল হয়ে গেছে সরি আর যদি নাই 2 হয়ে যাবে 5 দোয়া করব খাস